ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার পর আমাদের কিন্তু অনেকেরই রেস্ট্রিকশন চলে আসে এবং কি অনেকেরই লিমিটেড হয়ে যায় আর্নিং। লেখা আসে ইউর এবিলিটি টু আর্ন মানি ইজ লিমিটেড, এই লেখাটা আসে। তো আপনারা এটা কিভাবে রিমুভ করবেন সেটাই কিন্তু আপনাদের এ টু জেড দেখাবো। আপনারা অবশ্যই এটা রিমুভ করতে পারবেন, আর যদি রিমুভ না করতে পারেন ফেসবুক কিন্তু সেটাও আপনাকে বলে দিবে যে আপনার আইডিতে কি ধরনের সমস্যা রয়েছে। ফেসবুক কিন্তু আপনাদের এটা এ টু জেড সমস্যার সমাধান দিয়ে দিবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনার ফেসবুকের মনিটাইজেশনটাও কিন্তু আপনি ফেরাতে পারবেন এবং কি রেস্ট্রিকশন ছাড়িয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলে গেলাম মূল ভিডিওতে। তো আমি একটি ফেসবুক আইডির সমস্যা সমাধান করব। তো আমি চলে গেলাম ফেসবুকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি কিন্তু ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাইটে মনিটাইজেশন অপশন। তো আমি মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। এখানে কিন্তু লেখা রয়েছে এখানে এটাই বোঝাচ্ছে যে আপনার মনিটাইজেশনের কিছু নগদীকরণ বন্ধ করে দেওয়া হয়েছে, সীমিত করে দেওয়া হয়েছে, লিমিটেড করে দেওয়া হয়েছে এবং কি কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। আমি এখন মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিব। তো মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখাচ্ছে, এখানে কিন্তু সমস্ত কিছুই দেখাচ্ছে, দেখতে পারতেছেন। এখানে উপর দিকে যদি আমি একটু তুলে দিয়ে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, এটা কিন্তু লেখা রয়েছে। ইউ ক্যান্ট আর্ন মানি ফ্রম ইউর ভিডিওস অ্যান্ড রিলস বাট ক্যান স্টিল আর্ন মানি ফ্রম পোস্ট উইথ ইমেজ অর টেক্সট। এখানে কিন্তু পোস্ট থেকে ইনকাম হচ্ছে, ইমেজ থেকে ইনকাম হচ্ছে এবং কি টেক্সট থেকে ইনকাম হচ্ছে, এটাই কিন্তু ইনকাম হচ্ছে, অন্যথায় কিন্তু কোনোটাই থেকে ইনকাম হচ্ছে না। তো আমরা যদি ভিউ মোর এখানে যদি আমরা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমরা সমস্ত কিছু আমরা দেখতে পারবো যে এখানে কি সমস্যা রয়েছে। এখানে কিন্তু সমস্ত কিছুই দেখাচ্ছে যে আপনার প্রোফাইলের নগদীকরণ হারিয়ে ফেলেছে বা কিছু মনিটাইজেশন টুলস কিন্তু হারিয়ে ফেলেছে, এটাই কিন্তু এখানে লেখা রয়েছে। তো ফাইন্ড আউট মোর এখানে যদি আমরা ক্লিক করে দেই তাহলেও কিন্তু আমরা দেখতে পারবো এখানে কিন্তু ফেসবুককে রিপোর্ট করা হয়েছে, তাও এর কোনো বেনিফিট পাওয়া যায়নি বা কোনো সমস্যার সমাধান কিন্তু ফেসবুক দেয়নি। তো এটা আপনারা কিভাবে সমস্যার সমাধান করবেন সেটাই কিন্তু দেখাচ্ছি বর্তমানে যে এখানে কিন্তু যে সমস্যাটা রয়েছে এটা আপনারা কিভাবে সমাধান করবেন বা এটাতে সমস্যা আছে কিনা সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। সেই কারণে ভিডিওটা একটু লম্বা হতে পারে। তো ভিডিওটি ধৈর্য সহকারে যদি দেখেন আপনার মনিটাইজেশনের সমস্যা কিন্তু আপনি সমাধান করতে পারবেন। আর যদি সমাধান নাও হয় তাহলে কিন্তু ফেসবুক আপনাকে জানিয়ে দেবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনিও বা সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন। তো আমরা সমস্ত কিছু কেটে দিলাম। তো আপনাকে এখন যে কাজটা করতে হবে আপনাকে ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে চলে যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে মনিটাইজেশনের অপশন চলে আসবে। তো আপনাকে যে কাজটা করতে হবে মনিটাইজেশন অপশনে ক্লিক করতে হবে। তো মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর যে কাজটা আপনাকে করতে হবে এখান থেকে আপনার একটি স্ক্রিনশট নিতে হবে। এখান থেকে আপনি যদি স্ক্রিনশট নেন তাহলে কিন্তু আপনি এগুলো দিয়ে ফেসবুকে রিপোর্ট করতে পারবেন বা ফেসবুককে জানাতে পারবেন। তো অবশ্যই আপনারা কি করবেন এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। পরবর্তীতে আপনার এখানেই কিন্তু কাজ শেষ নয়, আর আরেকটু আপনাকে অপেক্ষা করতে হবে। তো আপনাকে মনিটাইজেশন অপশনে ক্লিক করতে হবে। তো মনিটাইজেশন অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে একটু লোড নেবে বা কারো ক্ষেত্রে লোড নাও নিতে পারে। তো এখান থেকে আপনাকে আরেকটা স্ক্রিনশট নিতে হবে। তো এখান থেকে যদি আপনি একটি স্ক্রিনশট নেন তাহলে কিন্তু আপনি ফেসবুককে বোঝাইতে পারতেছেন যে আমার কিন্তু একটি সমস্যা রয়েছে বা বড় ধরনের সমস্যা রয়েছে। তো আপনারা ভিউ মোর এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে একটু লোড নিতে পারে, নেটের সমস্যার কারণে কিন্তু অনেকেরই হয়। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু দেখতে পারবেন যে ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, এখান থেকে আপনি একটি স্ক্রিনশট নেবেন। এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পর তিনটা কিন্তু স্ক্রিনশট হয়ে গিয়েছে।
ফাইন্ড আউট মোর এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন কাঙ্ক্ষিত সেই রিপোর্টটি করা হয়েছিল। আপনার যদি রিপোর্ট না করা হয়ে থাকে, তো আমি রিপোর্ট করেছিলাম, কোনো কাজ হয়নি। তো এখান থেকে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে, বা আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এখানে স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সমস্ত কিছু আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, আবার আপনাকে ফেসবুকে চলে যেতে হবে। এখানে কিন্তু শেষ নয়, আপনাকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে, ফেসবুকে চলে যেতে হবে। তো আমি আবারও কিন্তু ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কোনায় কিন্তু একটি 3 ডট মেনু রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু আমি চলে এসেছি। এখানে কিন্তু লেখা রয়েছে কপি লিংক। এই লিঙ্কটি আপনাকে কপি করতে হবে। আপনার ক্ষেত্রে যদি পেজ থাকে পেজের লিঙ্ক কপি করবেন, আর যদি প্রোফাইল থাকে অবশ্যই প্রোফাইলের লিঙ্কটি আপনি কপি করে নেবেন। তো ফেসবুককে রিপোর্ট করার জন্য আমি কিন্তু একটি টেক্সট লিখে রেখেছি, এটাই কিন্তু আমি ফেসবুককে এখন দেব। তাহলে কিন্তু ফেসবুক আমার এটা বিষয়টি দেখবে, আমার সমস্যাটা সমাধান করে দিবে। তো আমি আবারও কিন্তু প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে আমি এখানে কিন্তু লিখে দিব ফেসবুক, বা ফেসবুক কিন্তু এখানে শো করা রয়েছে। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফেসবুক চলে এসেছে। তো আমি আবার ফেসবুকে চলে গেলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ সাপোর্ট। অ্যাপ সাপোর্ট এখানে আপনাকে আবারও ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইমেলে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, ফেসবুককে কিছু লিখে পাঠাতে হবে। তো আপনারা যদি না লিখতে পারেন আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এটা আপনারা কপি করে সরাসরি এখানে পেস্ট করে দিবেন। তো আমি একটি লেখা লিখে রেখেছি, আমি কিন্তু সেটাই পেস্ট করে দিচ্ছি। আপনারাও কিন্তু সেই লেখাটাই পেস্ট করে দিবেন, না হলে আপনাদের নিজের মতো করে লিখতে হবে। তো আমি কিন্তু এখানে সমস্ত কিছু লিখে রেখেছি। আর নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল লিংক দেওয়া হয়েছে। তো আমি কিন্তু প্রোফাইল লিংকটা এখানে দিয়ে দিয়েছি। তো আমি যে লেখাটা লিখেছি সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল লেখা রয়েছে। আপনার যদি পেজ থাকে সেই প্রোফাইল লেখাটি বাদ দিয়ে আপনারা অবশ্যই এখানে পেজ লিখে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোনায় যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ফটো অপশন পাবেন, ফটোতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে স্ক্রিনশটগুলো নিয়েছেন সেই স্ক্রিনশটগুলো এখানে আপনি দেখতে পারবেন। সেগুলো আপনি কি করবেন, ফটোগুলো দেখার সাথে সাথে এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই যে মাঝখানে যে একটা অপশন রয়েছে 3 ডটের পাশে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার কাজটা মোটামুটি সম্পন্ন হয়ে যাবে আশা করা যায়। ফেসবুক কিন্তু আপনাকে 72 ঘন্টার ভিতরে আপনাকে জানিয়ে দেবে যে কি সমস্যা আপনার আইডিতে রয়েছে, বা এটা সমস্যার সমাধান হবে কিনা। আমি আশা করি বা এই সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনি ঠিকভাবে এই কাজটা সম্পন্ন করতে পারেন। ইনশাল্লাহ আশা করা যায় এই সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।